যে করেই হোক টানা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দখল ধরে রাখতে চায় ডেমোক্রেটরা। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসের অধিপতি করতে মরিয়া রিপাবলিকানরাও। সব মিলিয়ে নির্বাচনী আবহে উত্তপ্ত মার্কিন রাজনীতি। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এই উত্তাপের আঁচ লাগতে শুরু করেছে প্রতিবেশী মেক্সিকোতেও। নির্বাচন ঘনিয়ে আসতে থাকায় দুশ্চিন্তা বাড়ছে দেশটির সীমান্তে থাকা অভিবাসন প্রত্যাশী ও ব্যবসায়ীদের মাঝে। কারণ কঠোর অভিবাসন নীতির পক্ষে থাকা ট্রাম্প ক্ষমতায় আসলে মেক্সিকোতে থাকা আশ্রয় প্রত্যাশী ও সীমান্তের ব্যবসায়ীদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে। Pues es preocupante porque pues Donald Trump no quiere a ningún inmigrante, ni una aplicación, ni nada. Y la verdad sí, es una situación muy preocupante por la cual estamos pasando, porque sí tenemos una gran necesidad de poder estar allá, ¿verdad? Y sí nos preocupa que... সীমান্ত লাগোয়া মেক্সিকোর ব্যবসায়ীরা মনে করছেন ট্রাম্প তার অভিবাসন নীতি বাস্তবায়ন করলে মন্দার ধাক্কা লাগতে পারে তাদের ব্যবসাতেও। সীমান্ত দিয়ে পণ্য আনা নেওয়াও কঠিন হয়ে উঠবে। এতে সামগ্রিকভাবে মেক্সিকোর অর্থনীতির উপরও খারাপ প্রভাব পড়তে পারে। Lo malo con Trump cuando fue su primera gestión fue que fue muy agresivo con las fronteras, con México, pero sobre todo con las fronteras, donde él decía que quería levantar el muro, quién sabe cuántos metros, que tenemos un problema de inseguridad muy fuerte. এদিকে মেক্সিকোতে চীনা বিনিয়োগের বিষয়ে গত সপ্তাহে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। বলেছেন মেক্সিকো ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তার দেশের চাকরির বাজার ও ব্যবসায়ীদের জন্য হুমকির কারণ। এরপর থেকে আরও বেশি উদ্বেগের মধ্যে সময় পার করছেন মেক্সিকোর ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সীমান্ত ১,৯০০ মাইলের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী অনুপ্রবেশ করেছে। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল ১০,০০০। গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও পুরোপুরি বন্ধ করতে পারেনি বাইডেন প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।